আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, শাহি ডিমের কুরমা। এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো অকেশনে এই ডিমের কুরমাটি আপনারা ট্রাই করতে পারেন। এখানে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব যা আপনাদের ভালো লাগবে। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি, এগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব। তারপর এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এগুলো আমি এখন একটা কাঁটা চামচের মাধ্যমে কুচিয়ে নেব, কারণ এখানে রান্না করার সময় এই ডিমের ভেতর যাতে মশলাগুলো ঢুকে এবং ভাজার সময় যাতে ফুটে না ওঠে। চুলায় একটি প্যান বসিয়ে দিব, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব ডিমগুলো আমি সামান্য পরিমাণ একটু ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন ভাজতে পারেন। তারপর এই তেলেই দিয়ে দিব 3টা এলাচ আর একটা তেজপাতা। সামান্য একটু ভেজে নিব, এটা থেকে একটা সুন্দর এরোমা বের হয়েছে। এরপর অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, এতে গ্রেভিটা অনেক সুন্দর হবে। তারপর অ্যাড করে দিব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে তারপর আবারও অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিব, যাতে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। তারপর অ্যাড করে দিব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে সুন্দর করে ফেটিয়ে রেখেছি। তারপর এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা। এই বাদাম বাটাটা কুরমার স্বাদ দ্বিগুণ করে তুলবে এবং কুরমার যে গ্রেভি এটা সুন্দর এবং পারফেক্টলি হবে। তারপর এখানে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা স্বাদ বাড়াবে। তারপর আরও অ্যাড করে দিব টমেটোর সস। অ্যাড করে দিব দুধ দিয়ে সুন্দর করে সময় নিয়ে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিব এক এক করে ডিম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 5 মিনিট আমি এই কুরমাটা রান্না করে নেব। তারপর এখানে অ্যাড করে দিব গরম মশলা। এটা জাস্ট ফ্লেভারটা আরও অনেক মজাদার হবে। তারপর এখানে অ্যাড করে দিব 1/2 টিস্পুন পরিমাণ কেওড়া জল। এটা একটা শাহি ফ্লেভার আনবে এই কুরমাতে। প্রায় হয়ে গিয়েছে কুরমাটা, এখন অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর কুরমাটা প্রায় হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব 1/2 টিস্পুন পরিমাণ ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে চুলা একদম বন্ধ করে দিব এবং দমে রাখবো আরও কিছুক্ষণ। দেখেন আমার কুরমা রান্নাটা কতটা সুন্দর এবং দেখতেও হয়েছে বেশ, এটাও খেতেও হয়েছিল অনেক মজাদার। আপনারা এই কুরমাটি যে কোনো অকেশন বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।